আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও দিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটি নিয়ে আমার প্রোফাইলে এর আগেও বেশ কিছু ভিডিও ছিল, এবং আজকে এই বছর আজকে থেকেই এই বৈশাখী মেলাটি শুরু হয়েছে, এবং সেই বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং এর আগে একটি ব্যাপার বলে রাখি, এটি হচ্ছে ঐতিহ্যবাহী মহিষার বৈশাখী মেলা। এই মেলাটি মহিষার যে দিঘি আছে, এই দিঘিটি আপনারা জানেন যে বৃহত্তম ফরিদপুরের ভিতরে একটি প্রাচীন দিঘি, যেটি স্বাধীন 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া রাজা চাঁদ রায় এই মহিষারের দিগম্বরী সন্ন্যাসীদের অনুরোধে এই দিঘিটি খনন করেছিলেন, এবং সেই দিঘির পাশেই কিন্তু প্রতি বছর বৈশাখে 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়ে থাকে। রয়েছে যে প্রাচীন কাল থেকেই যেই সংস্কৃতির সাথে আমরা বেড়ে উঠেছি, যেই সংস্কৃতি আমরা বই পুস্তকে দেখেছি, যেই সংস্কৃতি আমরা জেনেছি, সেই সংস্কৃতির কথা যদি বলতে হয়, তবে সর্বপ্রথম বলতে হয় যে আমাদের যে বাংলা নববর্ষ, এই নববর্ষ কিন্তু একটা সময় ছিল না। আর এটিকে যদি আমরা 1000 বছর বলি তবে হয়তো ভুল হবে। আমি যদি একেবারে সংক্ষেপে বলতে যাই, তবে বাংলা নববর্ষের যেই সংস্কৃতি আমাদের এই বাংলায় রয়েছে, সেটি হচ্ছে যে সম্রাট আকবরের বাংলা সন প্রবর্তনের পর থেকেই আমাদের এই অঞ্চলে বাংলা নববর্ষ ধুমধামের সাথে উদযাপন হয়ে আসছে। এবং বাংলা নববর্ষ সম্রাট আকবর যখন প্রতিষ্ঠা করেন, এই নববর্ষ প্রতিষ্ঠার এবং এই যে একটা উৎসব, এই উৎসবের মূল কেন্দ্র ছিল কিন্তু অর্থনীতি নির্ভরশীল, সম্পূর্ণ কৃষি নির্ভর এবং অর্থনীতি নির্ভর। কারণ আমাদের এই অঞ্চলে যখন জমিদাররা খাজনা নিতেন, আমাদের যে সাধারণ প্রজা ছিল তাদের থেকে খাজনা নেওয়ার যে একটি উৎসব, সেটি কিন্তু এই বাংলা নববর্ষকে ঘিরেই এই উৎসবটি পরিচালিত হতো। তো প্রাচীনকাল থেকেই চৈত্র মাসের শেষের দিক পর্যন্ত আমাদের তো প্রজারা ছিল, তারা সবাই খাজনা প্রদান করতেন, এবং বৈশাখের প্রথম দিনেই তারা জমিদাররা প্রজাদের ভিতরে মিষ্টি বিতরণ করতেন, এবং তখন কিছুটা ধুমধামের মাধ্যমে একটা অনুষ্ঠানের আয়োজন করা হতো প্রজাদের খুশি করার উদ্দেশ্যে। এবং এই যে বৈশাখী একটি আমেজ, এটি কিন্তু প্রাচীনকাল থেকেই আমাদের এই সংস্কৃতিতে মিশে আছে। যেহেতু এটি বাংলা বছরের প্রথম দিন, তাই তারা এই দিনটিকে ধুমধামের মাধ্যমে তারা নিজেরা গ্রহণ করে নিতেন। তবে এখানে আরো একটি বিষয় বলে রাখি, বাংলা বছর কিন্তু প্রথমে ছিল না। বাংলা বছর সম্রাট আকবর প্রতিষ্ঠা করেছেন, এটা আপনারা অনেকেই জানেন। তবে অনেকে যে একটি বিষয় জানেন না, সেটি হচ্ছে বাংলা বছর কিন্তু অন্যান্য বছর যেমন 1-2 থেকে গণনা করা শুরু হয়েছে, বাংলা কিন্তু 1-2 থেকে গণনা করা শুরু হয়নি। বাংলা বছর গণনা করা হয়েছে, বাংলা যখন যখন সাল করা হয়, তখন হিজরি চন্দ্র সালকে বাংলায় রূপান্তরিত করে, অর্থাৎ তখন ছিল হিজরি 900, খুব সম্ভবত 963 সাল, ওই 963 চন্দ্র সালকে বাংলায় কনভার্ট করে 963 থেকে কিন্তু বাংলা সাল গণনা করা শুরু হয়েছে। আমরা যদি সেই হিসাব থেকে ক্যালকুলেট করি, তবে বাংলার বর্ষপঞ্জিকার বয়স হবে সর্বোচ্চ 469 থেকে 470 বছর এরকম। যাই হোক, ওই বিষয়ে আমরা আজকে কথা বলবো না। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটি হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী মহিষা দিগম্বরী মেলা, যেটি এই মহিষা যে দিগম্বরী দিঘি রয়েছে, এই দিঘির পাশে প্রতি বছর বৈশাখের 1 থেকে 7 তারিখ এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এটি অত্যন্ত প্রাচীন একটি মেলা। বৃহত্তর ফরিদপুর তথা সমগ্র বাংলাদেশের ভিতরে যে বৈশাখী মেলাগুলো হয়, এই মেলাগুলোর ভিতরে এই মেলাটি অত্যন্ত প্রাচীন এবং সুন্দর একটি মেলা। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমাদের এই এলাকার যে মেলাটি রয়েছে, এই মেলাটি নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এবং মেলার যে সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাই।